সকলকে ইম্মানুয়েল। আমি প্রথমেই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই তার অপূর্ব দয়ার জন্য। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আজকে এই সুন্দর পবিত্র উপাসনায় তিনি আমাদেরকে একত্রিত করেছেন যেন আমরা প্রভুর আরাধনা করি, তার বাক্য নিয়ে কথা বলি। তাই ধন্যবাদ দেই যারা এই যে এই এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। যারা এই এভরিডে প্রেয়ার গ্রুপের পরিচালনা পর্ষদে রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেই। আর আমার পরিচয় আপনারা সবাই জানেন, আমাকে চেনেন। আমার নাম আইভান সমদ্দার, আর আমার স্ত্রী রিক্তা সমদ্দার। আমাদের দুটি মেয়ে বাইরে পড়াশোনা করে। এই হচ্ছে ব্যক্তিগত পরিচয়। আর কর্মক্ষেত্রের ব্যাপারে আমি বর্তমানে মৌলভীবাজারে অবস্থান করে শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে সেই লেবার বা শ্রমিকদের মাঝে প্রভুর পরিচর্যার কাজ করি। আর সেই পরিচর্যার পাশাপাশি আমাদের আহ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং মেডিকেশন সাপ্লিমেন্টারি হিসাবে মেডিকেশন দেওয়া হয়। আর পাশাপাশি এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন এবং চাইল্ড এডুকেশন, এই প্রোগ্রামগুলো আছে। তিনটে স্কুল আছে। প্রতিটা স্কুলে 35টা করে ছেলে পেলে লেখাপড়া করে। আর আরেকটি বিষয় হচ্ছে আর্থিক উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করি। তারা সামান্য মজুরি পায়, বর্তমানে 170 টাকার মতো পার ডে ওয়েজেস তাদের। তো আমরা সংক্ষেপে এটাকে SHEE বলি। এস স্পিরিচুয়াল, হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। এই হচ্ছে আমার পরিচয়। আমরা চা বাগানে কাজ করি, দুজনে আমরা স্বামী স্ত্রী। আহ, প্রভুর পক্ষে কাজ করি। আহ, আহ, এটা এমন না যে আমরা কোনো বেতনভুক্ত কর্মচারী না, একেবারে নির্বিধি হিসেবে কাজ করছি। এটি প্রভু আমাদেরকে ব্যবহার করছেন, প্রভুর আহ্বানে সাড়া দিয়েই এই কাজে আমরা নেমেছি। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা বাক্যে যাই। আর আজকে আমার যে বিষয়টি সেটি একটু উল্লেখ করতে চাই। বাইবেল অনুযায়ী যিশু মানব জাতিকে গভীর ও চিরস্থায়ীভাবে ভালোবাসেন, যা তার আত্মত্যাগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাইবেলের যখন 3 অধ্যায়ে 16 পদে বলে যে ঈশ্বর মানুষকে এত ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে অর্থাৎ যিশুকে দিয়েছেন, যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন লাভ করতে পারে। যিশু নিজেও আমাদের প্রেম করতে বলেছেন এবং তার এই ভালোবাসা তার ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, বুঝিয়ে দিয়েছেন সরি তিনি আমাদেরকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার কতগুলো রূপ আমাদের বাইবেলে বলে। যিশু তার ভালোবাসার যে উদাহরণ তিনি দিয়েছেন বিভিন্ন জায়গায়, সেটি প্রথম ছিল আত্মত্যাগ। ঈশ্বর মানুষকে ভালোবেসে যিশুকে পাঠিয়েছিলেন মানুষের জন্যই, যেন তার উপর বিশ্বাস করে মানুষ কি করে পাপ থেকে মুক্তি পায়। আর সেটি ছিল ঈশ্বরের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য প্রতিফলন ঘটেছে যিশুর মধ্য দিয়ে, তিনি সে আত্মত্যাগ করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আদেশ। যিশু নিজেকে ভালোবেসে ঈশ্বরের সঙ্গে আমাদের একাত্ম হওয়ার আদেশ দিয়েছেন, কথা বলেছেন। তৃতীয় তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সার্বজনীন ভালোবাসা। যিশু এই ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন যা সকলকে পবিত্র করে। শুধু কোনো একক ব্যক্তি কই নয়, যিশু সকলকেই ভালোবেসেছেন। এটি সার্বজনীন ভালোবাসা। যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা জানি আমরা সকল মানব জাতিকেই ভালোবাসি। আর সেটি হচ্ছে আমাদের প্রভু শিখিয়েছেন যারা আমরা সকল মানুষকেই, সকল সৃষ্টিকেই ভালোবাসি। আর সেই ভালোবাসার কতগুলো তার তাৎপর্য রয়েছে। আর তা হলো অনন্ত জীবন। তার একটি হলো অনন্ত জীবন। যিশুকে অর্থাৎ যিশুতে বিশ্বাস করলে অনন্ত জীবন লাভ করা যায়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
যিশুর সেই আত্মত্যাগের মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে, তার রক্তের মাধ্যমে সূচীকৃত হই আমরা। সুতরাং আমরা পাপ থেকে মুক্তি পাই। এটি হলো ভালোবাসার তাৎপর্য। ঐক্যের একটি বন্ধন তৈরি হয়। যিশু আমাদের ঈশ্বরের সাথে ভালোবাসার মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছেন। সুতরাং আমরা বুঝতে পারি যে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন। যিশু মানুষকে ভালোবেসেছিলেন কারণ এটি ছিল ঈশ্বরের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ইচ্ছার একটি অংশ। তিনি মানুষকে পাপ থেকে মুক্তি দিতে, ঈশ্বরের সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে এবং এক আহ, নিরাসক্ত নিঃশর্ত ভালোবাসা ভাগ করে নিতে পৃথিবীতে যিশু এসেছিলেন। তার এই ভালোবাসা ছিল করুণাময়। আমাদের জন্য করুণা ছিল কারণ আমরা পাপী, তাই তিনি করুণা করেছেন। এবং এই ভালোবাসার ভিতরে একটা ক্ষমাশীলতা ছিল এবং এই ভালোবাসার মধ্যে একটা মঙ্গলময় ছিল, যা মানুষের প্রতি তার গভীর সহানুভূতি ও সেবার ঘটনা প্রকাশিত হয়েছিল। আমরা দেখি যিশু যখন কাজ করেছেন, আর তখন তিনি সেই গল্পের ভিতর দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, যেটিকে প্যারাবল বলা বলা হয়। অর্থাৎ আমি এই বাইবেল থেকে সেই ঘটনাগুলোকে একটু চেষ্টা করেছি বের করার জন্য, যে যিশু আমরা জানি যিশু অনেক আশ্চর্য কাজ করেছেন। সুসমাচারে যেগুলো লেখা আছে তার বাইরেও কিন্তু অনেক আশ্চর্য কাজ রয়েছে। শুধুমাত্র সুসমাচারে 37টি ঘটনা রয়েছে সেই আশ্চর্য কাজের ঘটনা। প্রভু যিশু যে আশ্চর্য কাজ করেছেন তিনটি সুসমাচারে মিলে 37টি ঘটনার কথা পাওয়া যায়। কিন্তু তিনি যে উপমা ব্যবহার করেছেন সেটি হলো 39টি। অর্থাৎ প্রভু যিশু তার আশ্চর্য কাজের চেয়ে উপমা ব্যবহার করেছেন বেশি, এই অর্থে যে যিশু যে কাজগুলো করতে চান যেন সেখানের মানুষ সঠিকভাবে বুঝতে পারে, সেই জন্য তিনি সেই সময়ের ঘটনাবলীর গল্পের আকারে অনেক সময় তিনি চেষ্টা করেছেন সেগুলো মানুষকে বোঝানোর জন্য, যে যিশু কতখানি নিঃশর্তভাবে মানুষকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার চিহ্নস্বরূপ যিশুকে যখন সেই শত্রুরা ক্রুশে দেওয়া হয়, আর আহ, আমরা জানি সকলে যে ক্রুশারোপিত হয়েছিল যিশু আমাদের জন্য, আর সেটি ছিল ক্যাপিটাল একটি পানিশমেন্ট। আর সেই সময়ের সেই পানিশমেন্ট ছিল যারা বড় ধরনের অপরাধ করতো তখন তাদেরকে ক্রুশে দেওয়া হতো। আজকে আমরা যারা বিশ্বাসী, আমরা অনেক সময় যিশুর ক্রুশ আমরা গলায় নিয়ে মনে করি যে আমি একজন খ্রিস্ট ভক্ত, আমি যিশুকে খুব ভালোবাসি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই সময় ক্যাপিটাল পানিশমেন্ট ছিল ক্রুশ। সুতরাং যিশুর পাশে আরো দুটি ক্রুশ ক্রুশ ছিল, অর্থাৎ তিনটি ক্রুশ ছিল। আমরা যদিও জানি এর আগে বা পরে আরো অসংখ্য মানুষকে সেই হত হতে হয়েছিল, সেই পানিশমেন্ট তাদেরকে ভোগ করতে হয়েছিল, শাস্তি ভোগ করতে হয়েছিল ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে। আর যিশুকে সেভাবে সে কঠিন মৃত্যু বরণ করতে হয়েছিল এবং ডানে বায়ে দুইজন দস্যু ছিল যাদেরকে সেই ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে দেওয়া হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোন ক্রুশটি বহন করছি, কোন ভালোবাসার ক্রুশটি বহন করছি? সেই দস্যুদের ক্রুশটি বহন করছি নাকি যিশুর ক্রুশটি বহন করছি? আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি বা নিজেও ফিল করি যে আমি ক্রুশ বহন করছি, আমি খ্রিস্টান, আমি দাবি করি বা আমি পরিচয় দিতে চাই যে আমি খ্রিস্টান। কিন্তু খ্রিস্টের ভালোবাসা যেখানে না থাকে, সেই ক্রুশ পড়েই আপনি কিন্তু খ্রিস্টান হিসাবে পরিচয় দিতে পারেন না। কারণ সেখানে দুটি দস্যুর ক্রুশও ছিল। আপনি কি দস্যুর ক্রুশটি বহন করছেন? আপনি যখনই যিশু থেকে বিচ্যুত হয়ে যাবেন, মনে রাখবেন আপনি সেই দস্যুর ক্রুশ বহন করছেন। আপনি যিশুর ক্রুশ বহন করছেন না। কারণ লূক 9 অধ্যায় 23 পদে পরিষ্কারভাবে যিশু বললেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক।
এবং আমার পশ্চাৎগামী আইসু। প্রত্যেকটা দিন নিজের ক্রুশ বহন করতে বলছে, আপন ক্রুশ, নিজের ক্রুশ বহন করার জন্য বলছেন। এখানে অনেক সময় আমরা সেই ক্রুশের কথা বলি। ক্রুশ এমন একটা জিনিস, আপনি কোন ক্রুশটি ব্যবহার করছেন, সেই দস্যুর ক্রুশ না প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ? আপনি যদি প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসেন, আপনি যদি তার কথা মানেন, আপনি যদি বাইবেলের কথা মানেন, আপনি যদি নিয়ম মতো চলেন, তাহলে আপনি প্রভু যীশুর ক্রুশ বহন করছেন। আপনি যখনই নিজেকে নিয়ে ভাববেন, জগৎ নিয়ে ভাববেন, মন্দতা নিয়ে ভাববেন, তখন আপনি সেই যিশুর দুদিকে দুই দস্যুর ক্রুশকে আপনি বহন করছেন। আর সেই ক্রুশ সম্পর্কে বাইবেল কি বলে আমরা একটু দেখি। ক্রুশ খ্রিস্টানদের একটি ধর্মীয় প্রতীক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। কিন্তু এটার ব্যবহার শুরু হয় দ্বিতীয় শতাব্দীর প্রথম দিক থেকে, অর্থাৎ খ্রিস্টের মৃত্যুর দ্বিতীয় শতাব্দীর প্রথম দিক থেকে। প্রথম দিকে যেটা ছিল সামান্য হয়তো মানুষ ব্যবহার করত, কিন্তু প্রচলনটা শুরু হয় চতুর্থ শতাব্দী থেকে। আর সেটি একটু অন্যভাবে যদি বলি, শুরুর দিকটা কিভাবে ছিল। প্রথম দিকটা আমি বলেছি যে ব্যবহারটা তেমন ছিল না, কিন্তু দ্বিতীয় শতাব্দীতে এই সময় খ্রিস্টানরা ক্রুশ ব্যবহার করতে দ্বিধাবোধ করত। কারণ ছিল, একটা বিশেষ কারণ ছিল, দ্বিধা বোধ করত, ভয় পেত। যিশুর মৃত্যুর একটি দুঃখজনক ঘটনা, যিশুর মৃত্যু ছিল একটি দুঃখজনক ঘটনা এবং ভয়াবহ এই প্রতীকের চিহ্ন। অর্থাৎ ক্রুশটি আজকে আমরা যত সহজভাবে নেই, দ্বিতীয় শতকে, খ্রিস্টের মৃত্যুর দ্বিতীয় শতকে এটি ছিল কঠিন, একটা চ্যালেঞ্জিং বিষয় এবং দুঃখের বিষয়। মানুষ মনে করত যে এটি একটি দুঃখজনক ঘটনা এবং ভয়াবহ একটি প্রতীক, সুতরাং এটি ব্যবহার করতে তারা চাইতো না। পরবর্তীতে হস্তলিপি বা শিল্পকলা যেটাকে বলা হয়, প্রথম দিকের বাইবেলের নতুন নিয়মে হস্তলিপিতে হাতের লেখাতে ক্রুশ শব্দটির সংক্ষিপ্ত রূপ হিসাবে ক্রুশের মতো করে একটা চিহ্ন ব্যবহার করা হতো। এই হস্তলিপিতে একটা ক্রুশের চিহ্ন হাত দিয়ে ব্যবহার করা হতো, এটা প্রথম দিকে। পরবর্তী ব্যবহার শুরু হয় চতুর্থ শতাব্দীতে। এই সময় থেকে খ্রিস্টীয় সেই শিল্পকলায় ক্রুশ একটি প্রধান প্রতীক হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় চতুর্থ শতাব্দী থেকে। আর এই তারপরের থেকে আজকে আমরা সেই ক্রুশকে ভালোবাসার প্রতীক হিসাবে, যে যিশু আপনার আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, সেই প্রতীক হিসাবে আমরা ব্যবহার করি। প্রতীক হিসাবে ব্যবহার করা হয় কারণ ক্রুশ হলো খ্রিস্ট ধর্মের প্রধান একটি প্রতীক এবং যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ ও তার আত্মত্যাগকে এই ক্রুশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং খ্রিস্টেতে ভাই বোন, আপনার আমার মনে রাখতে হবে আমরা কোন ক্রুশটি ব্যবহার করছি, কোন ক্রুশটি আমরা সাথে রাখছি। আমরা কি যিশুর ক্রুশ নিচ্ছি, না সেই যারা সেই সময়ের সবচেয়ে দাগী আসামি ছিল, সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, তাদের ক্রুশ বহন করছি? কারণ কি সেই সময় ক্রুশের সংখ্যা ছিল বেশি, আর যিশুর ক্রুশের পাশে আরো দুটি ছিল, তিনটি ক্রুশ ছিল, তার মধ্যে দুটি ছিল দস্যুদের। এরপরে আসি, যিশু কেন মানুষকে এত ভালোবাসেন, তার কতগুলো কারণ রয়েছে। সেই ভালোবাসা প্রদর্শনের জন্য তিনি অনেক আশ্চর্য কাজ তিনি করেছেন। আমরা অনেক সময় মনে করি যিশুর কাছে সে সময় অনেক লোকেই আসতো সেই সুস্থ হওয়ার জন্য বা ভালো থাকার জন্য, অনেকেই আসতো। যিশু কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু কাজ করছেন কিনা মনে হয় না। যিশু সেখানে বাইবেল অনুযায়ী আমরা দেখি 37টি জায়গায় আশ্চর্য কাজ করেছেন, তিনটি সুসমাচারে। আর সেই কাজগুলো করেছেন সেই ভালোবাসা দেখানোর জন্য। এটা প্রতীকী হিসাবে তিনি যে যে সকল লোক অসুস্থ ছিলেন, প্যারালাইসিস ছিলেন, কুষ্ঠ রোগী ছিলেন, কুঁজা হয়ে গিয়েছিলেন, হাঁটতে পারতো না, অন্ধ ছিল, এবং যিশু জলের উপর দিয়ে হেঁটেছিলেন। আশ্চর্য কাছের একটি ঘটনা, বিবাহ বাটিতে তিনি সেই জলকে দ্রাক্ষারস করেছিলেন, মৃতকে জীবন দিয়েছিলেন। ঘটনাগুলো কঠিন বিষয়, কিন্তু এর ভিতরে
একটি ভালোবাসা লুকিয়েছিল। তিনি সেই মানুষগুলোকে, যে মানুষগুলো তাদের সাথে চলতো, যাদেরকে তিনি সেই ভালোবাসা দেখিয়েছিলেন, তাদেরকে সুস্থ করে, তাদেরকে ভালোবেসে কাছে ডেকে, এমনকি মৃতকে জীবন দিয়ে তিনি দেখিয়েছেন তার পাওয়ার, তার শক্তির কথা। কারণ সেই ভালোবাসার কোথা থেকে এসছে? ঈশ্বর থেকে আসছে। ঈশ্বর তাকে পাঠিয়েছেন সেই শক্তি দিয়ে। আর সেই কারণে তিনি শক্তিমান ছিলেন। আর সেই কারণে তিনি সেই আশ্চর্য কাজগুলো করতে পেরেছিলেন। এমনকি তিনি মৃতকে জীবন দিতে সক্ষম হয়েছিলেন। আর আমরা একটু দেখি যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন। কারণ হচ্ছে তার একটি ইচ্ছা। যিশুর এই পৃথিবীতে আসা এবং মানুষকে ভালোবাসা ছিল ঈশ্বরের একটি ইচ্ছা এবং একটি পরিকল্পনার অংশ। ঈশ্বরের ভালোবাসা ছিল নিঃশর্ত। আমরা জগতের মানুষ, আমার কাছের লোককে ভালোবাসি, পিছনে একটি স্বার্থ থাকে। আমার সন্তানকে ভালোবাসি, একটি স্বার্থ থাকে। আমার স্ত্রীকে ভালোবাসি, একটি স্বার্থ থাকে। কিন্তু ঈশ্বরের, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই ভালোবাসা নিঃশর্ত ছিল এবং সেটি চিরস্থায়ী ভালোবাসা। এবং এই যিশু, যিশু এই ভালোবাসা মানুষের মধ্যে ভাগ করে দিতে এসেছিলেন, ভাগ করে দিতে এসেছিলেন। সুতরাং মনে রাখতে হবে খ্রিস্টতে বন্ধুগণ, যিশুর এই ভালোবাসা, ঈশ্বরের এই ভালোবাসা নিঃশর্ত এবং ক্ষণিকের জন্য নয়, এটা চিরস্থায়ী ভালোবাসা। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে পাপ থেকে মুক্তি দেওয়া। যিশু মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং তাদের পাপ থেকে মুক্তি দিতে এসেছিলেন। তার ত্যাগ স্বীকার করাটা ছিল তার মানব জাতির মুক্তির একটা মূল্য। ত্যাগ স্বীকার করা, অর্থাৎ ক্রুশে হত হওয়া, এটি ছিল মানব জাতির জন্য একটা মুক্তির মূল্য। আর মুক্তির মূল্য স্বরূপ তিনি ক্রুশে হত হয়েছিলেন। আর তার বিনিময়ে আমরা এই মানব জাতি পাপ থেকে মুক্তি পাই। অর্থাৎ পাপ থেকে মুক্তি দেওয়া হচ্ছে তার ইচ্ছা। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো মানুষের সঙ্গে এক হওয়া। মানুষের সঙ্গে এক হওয়া। যিশু ঈশ্বর ও মানুষ, এই দুঃসত্তার সমন্বয়ে গঠিত ছিলেন। যিশু ঈশ্বর এবং মানুষ, এই দুই সত্তার সমন্বয়ে গঠিত ছিল, যা তাকে মানুষের সাথে একাত্মতা পোষণ করতে সাহায্য করেছেন এবং তাদের স্বভাব, যে মানুষের স্বভাবে চলতে সাহায্য করেছেন। এবং সহজ, আমাদের কাছে সহজ হয়েছে যিশুকে লালন করতে, যিশুকে ধারণ করতে। এই স্বভাবের কারণে সেটি সম্ভব হয়েছে, নতুবা আমরা কোনোভাবেই ঈশ্বরের সান্নিধ্য বা যিশুর সান্নিধ্য লাভ করতে পারতাম না। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো করুণা ও সেবার মাধ্যমে ভালোবাসা দেখানো। করুণা এবং সেবার মাধ্যমে ভালোবাসা দেখানো। যিশু কেবল কথা দিয়ে নয়, সেই মুখ দিয়ে নয়, বাক্য দিয়ে নয়, কাজের মাধ্যমে তার ভালোবাসা দেখিয়েছিলেন। কাজের মাধ্যমে, অর্থাৎ অনেক আশ্চর্য কাজ করেছেন, অনেক মানুষের কাছে গিয়েছেন। এমনকি তিনি লোকদেরকে খাবারের ব্যবস্থাও করেছিলেন। শুনতে শুনতে দিন শেষ হয়ে গেছে, তাদের জন্য খাবারের জন্য শিষ্যদেরকে আদেশ দিয়েছিলেন, তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আর সেখানেও তিনি আশ্চর্য কাজ সাধন করেছিলেন। এটি হচ্ছে ভালোবাসার প্রকাশ। শিষ্যদের সেই ধুলো মাখা পা ধুয়ে দিয়েছিলেন। ধুলো মাখা পা, সাধারণ পা না। এখন মানুষ, সভ্য জগতের মানুষ জুতা পরে আসে, স্যান্ডেল পরে আসে। সেই সময় কত মানুষ, সেই শিশুদের কি অবস্থা ছিল মনে করুন। আর সেই ধুলোমাখা পা তিনি ধুয়ে দিয়েছিলেন। এটি ছিল তার গভীর ভালোবাসার একটি অংশ এবং সেবার একটি চরম নিদর্শন, চরম উদাহরণ তিনি সৃষ্টি করে দিয়েছেন। পরের যে বিষয়টি, সেটি হলো সৃষ্টিকর্তার সাথে মানুষের পরিচয় ঘটানো, অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক তৈরি এবং পরিচয় ঘটানো। যিশু কোনো ধর্ম স্থাপন করতে আসেননি। আমরা খ্রিস্টিয়ান বলি, দাবি করি, এটি আমাদের দাবি। কারণ খ্রিস্ট, যিশুকে খ্রিস্ট বলা হতো, সেই জন্য এটি আমাদের দাবি। কিন্তু খ্রিস্ট কখনোই কোনো ধর্ম স্থাপন করতে আসেননি, বরং মানুষকে সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছিলেন এবং তার সাথে মিলন ঘটাতে এসেছিলেন।
তিনি তিনি কিন্তু কোনো ধর্মের পরিচয় দেননি। তিনি ঈশ্বরের সাথে একটা সুসম্পর্ক, তার সাথে একটা ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য সেটি তিনি দেখিয়েছিলেন। ঈশ্বরের সাথে মানুষের একটা পরিচয় ঘটানো তার উদ্দেশ্য ছিল। পরবর্তী শেষ যে বিষয়টি, সেটি হলো নিঃশর্ত ভালোবাসা। তার ভালোবাসা ছিল নিঃশর্ত, আমি আগেও বলেছি, এবং অর্জিত, যা কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে পেতে পারে না। কোনো ব্যক্তি আমার ভালো কাজ দ্বারা আমরা সেই ভালোবাসা পেতে পারি না। ঈশ্বরের অনুগ্রহ যখন আপনার উপরে আসবে তখনই আপনি সেটি পেতে পারেন। ঈশ্বরের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের সেই অনুগ্রহ, তিনি মানুষকে ভালোবেসেছিলেন এবং এই ভালোবাসার মাধ্যমে তাদের জীবনকে মঙ্গলময় করতে চেয়েছিলেন। শুধু ভালোবাসা নয়, মানুষকে মঙ্গলময় করতে চেয়েছিলেন, যেন মানুষের মঙ্গল হয়। এই খ্রিস্টের সাথে সান্নিধ্যে থাকার মধ্য দিয়ে, ঈশ্বরের সান্নিধ্যে থাকার মধ্য দিয়ে মানুষের মঙ্গল হয়। প্রিয় বন্ধুগণ, বাইবেলে বহু জায়গায় খ্রিস্টের কথা, সেই ভালোবাসার কথা বলা আছে। খ্রিস্ট আপনাকে আমাকে ভালোবাসেন। আমরা কোন ক্রুশটি বহন করতে চাই? খ্রিস্টের ক্রুশ যদি বহন করি, তাহলে খ্রিস্টের আদেশ পালন করুন। খ্রিস্ট আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, কোনো ধর্মের ব্যক্তিকে নয়, প্রত্যেকটি মানুষকে তিনি ভালোবাসেন। কারণ প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি মানুষ, পৃথিবীর সকল কিছু ঈশ্বরের নিজের হাতে তৈরি। সে কোনোদিনই নিজের হাতে তৈরিকে কেউ খারাপ ভাবতে পারে না। আপনি যখন কোনো জিনিস নিজের হাতে বানাবেন এবং নিজে ব্যবহার করবেন, সেই জিনিসটি সবচেয়ে প্রিয় আপনার কাছে। সুতরাং ঈশ্বর তদ্রূপভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনাকে আমাকে ঈশ্বর ভালোবাসেন। আর যখনই আমরা দূরে সরে যাই, তখন আমাদের নানান রকমের বিপত্তি ঘটে। আমি ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে বলতে চাই। আমরা যখন বাজার থেকে কোনো জিনিস ক্রয় করি, সবজি বা অন্য যে কোনো জিনিসই হোক, সেই সবজির উপরে যদি একটি মাছি বা মৌমাছি পড়ে পড়ে, তাহলে সেই সবজির কোনো ক্ষতি হয় না, অর্থাৎ সেই সবজিওয়ালার কোনো উপকারও হয় না, সেখানে কোনো বাড়তি সে পয়সাও পায় না। অথবা যিনি কিনে আনেন, তারও কোনো লাভ হয় না, কারণ সেখানে ওজনের কোনো তারতম্য ঘটে না। যে ওজন সেই একই ওজন থাকে। কিন্তু সেই মৌমাছিটি বা সেই মাছিটি যদি সেই সোনার দোকানে ঢুকে যে স্বর্ণকে ওজন দেওয়া হয় সেখানে গিয়ে বসে, তখন সেখানে একটি ওজনের তারতম্য হবে। সেখানে একটি ওজনের তারতম্য হবে, হতে পারে সেই ওজনের কারণে সেই সোনার দাম 10,000 বা 20,000 বেড়ে যাবে। বর্তমানে যে মূল্য, সেই হিসাবে 20,000 30,000 বেড়ে যেতে পারে। সুতরাং আপনি দেখুন, একটি ছোট্ট ঘটনা, কি মাছি সে যদি কোনো অন্য কোনো বস্তুর উপরে পড়ে, কোনো এফেক্ট হয় না, কোনো প্রতিক্রিয়া হয় না, তাতে অর্থের কোনো ব্যত্যয় ঘটে না, ব্যতিক্রম হয় না। কিন্তু সেই মাছিটি যদি স্বর্ণকারে সেই ওজন মেশিনে গিয়ে পড়ে, তখন সেটির ওজন বেড়ে যায়, স্বর্ণের ওজন বেড়ে যায়। আর স্বর্ণকার, যার স্বর্ণ, সে হয়তো তার মূল্য বেশি পেয়ে যাবে। সুতরাং দাম এটা কোনো বিষয় নয়, আপনার বা আমার নয়। দাম হলো আপনি কোথায় বসে আছেন। আপনি কি ঈশ্বরের সান্নিধ্যে বসে আছেন, নাকি শয়তানের পাশে বসে আছেন? সেই জন্য আমি বলছি, আপনি কি ঈশ্বরের ক্রুশ বহন করছেন, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ বহন করছেন, নাকি সেই দুই দস্যুর একটি ক্রুশ? যদিও সেখানে বলা হয় একটি ক্রুশ, ক্রুশ থেকে সেখানে যিশুকে বলা হয়েছিল, যিশুর কথা বলা হয়েছিল, এবং যিশু তাকে বলছিলেন, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে নিতে হবে। তাহলে আরেকটি ক্রুশ থাকে, আমরা সেই কোন ক্রুশটি বহন করছি? এটি আপনার আমার প্রশ্ন। আমরা কোথায় বসে আছি, কোন পাত্রে বসে আছি, কোন জায়গাতে বসে আছি? আমরা কি প্রভুর সান্নিধ্যে বসে আছি? প্রিয় বন্ধুগণ, অনেকেই আমরা জুমে এখানে আসি, কারো খারাপ লাগতে পারে। আমি যদি বলি হাত রেজ করেন, এখন এখানে কয়েকজন আমরা জুমে আছি, সামনে আছি, আমি কথা শুনছি, প্রভুর বাক্য শুনছি, অনেকগুলো ডিভাইস, 27টি ডিভাইস চলছে। বলা হয় এটা লাভ রিয়াক্ট দেন, এখানে 4-5 জন, হয়তো 5 জন 7 জন লাভ রিয়াক্ট দেবেন, বাকিরা হয়তো কাছে পিঠেও নেই।
এটাই হচ্ছে যে আমি কোথায় বসে আছি, আমি কোথায় বসে আছি, আপনার কাছে সেই প্রশ্ন রাখছি। আপনি কি সেই স্বর্ণকার সেই ওজনকিত মেশিনে বসে আছেন, নাকি সেই সবজি আলা সবজির উপর বসে আছেন? প্রিয় বন্ধুগণ, সেটি আপনার কাছে প্রশ্ন। আমরা সেই দামি বস্তু রূপে বসতে চাই, প্রভু যীশু খ্রিস্টের কাছে বসতে চাই। আমরা কোনো শয়তানের কাছে নয়, শয়তানের কোনো চিহ্নের কাছে নয়, যীশু খ্রিস্টের সেই চিহ্নের কাছে, যেটি ভালোবাসার প্রতীক, ক্রস, যেটি ক্রস বলা হয়, যোগ চিহ্ন, এটি ভালোবাসার একটি প্রতীক। সেই ভালোবাসার প্রতীকের কাছে আমরা বসতে চাই, যেন আমাদের মূল্য বৃদ্ধি পায়। কারণ প্রভু আপনাকে ভালোবাসেন এবং তিনি ডাকছেন, আসো। যিশু আমাদেরকে বলছেন, আসো, কাম টু মি, আমার কাছে আসো। আর তিনি আমাদেরকে জড়িয়ে ধরতে চান, সেই ভালোবাসা দেখাতে চান। প্রিয় বন্ধুগণ, তখন 3.5 বছরের কর্মজীবনে তিনি 37টি সেই উপমা তিনি ব্যবহার করছে, আশ্চর্য কাজ করেছেন। 39টি উপমা তিনি ব্যবহার করেছেন। আমরা 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচি, আমাদের জীবনে যত বছরই বাঁচি না কেন, আমাদের কর্মজীবন সুন্দর হয় না, ভালোবাসার হয় না। মানুষ আমাদেরকে নানাভাবে তিরস্কার করে। প্রিয় বন্ধুগণ, আমরা সেই ভালো জায়গায় বসতে চাই। পরিশেষে এটাই বলতে চাই, আমরা এখানে সকলেই খ্রিস্টে বিশ্বাসী। সুতরাং তারপরেও এটি মনে রাখা উচিত, প্রভু আপনার পাশেই রয়েছেন। আমরা সেই সুন্দর জায়গাটি বেছে নিতে চাই, যেন আপনার কাছে প্রভু থাকেন এবং প্রভুর ভালোবাসার সান্নিধ্যে এসে আপনি সেই ভালোবাসার আনন্দ, ভালোবাসার যে কি আনন্দ, সেই আনন্দটা আপনি উপলব্ধি করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। সকলকে ইম্মানুয়েল